দেখছেন কলকাতা টিভি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে নজর রাখবো, দীপক ভট্টাচার্যের পর বিশ্বজিৎ রায়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বিতর্কিত মন্তব্য কোচবিহারের তৃণমূল নেতার। তৃণমূলের থেকে সুবিধা নয় নিয়ে বিজেপিকে ভোট। তাদের চিহ্নিত করে লক্ষ্মীর ভান্ডার সহ সব সুযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার মন্তব্যে তরজা। রবিবারের পর সোমবার লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি কোচবিহারের আর এক তৃণমূল নেতা। যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। সারা বছর তৃণমূলের খেয়ে যে ভোটের সময় বেইমানি করলে তৃণমূলকে শক্ত হাতে দমন করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। এইটাই আমাদের উদ্দেশ্য হবে আগামী দিনে। আমরা আগামী ইলেকশন দেখব এবং দেখে দেখে আমরা যদি তাই হয় আবার আমাদের সেই পন্থা অবলম্বন করতে হবে। 24 লোকসভা ভোটে কোচবিহার থেকে দিল্লি যাওয়ার ছাড়পত্র পাননি নিশীথ প্রামাণিক। হেরেছেন তৃণমূলের জগদীশ বসু মিয়ার কাছে। সেই কোচবিহারের মাটিতে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিলেন কোচবিহারের আরও এক তৃণমূল নেতা। তুঙ্গে বিতর্ক। কোচবিহারে জয় পেলেও 2024 লোকসভা নির্বাচনে মাথাভাঙা শহরের প্রতিটি ওয়ার্ডে পরাজিত তৃণমূল। সারা বছর তৃণমূলের সঙ্গে থাকা এবং তৃণমূলের সমস্ত সুযোগ সুবিধে নেওয়ার পরেও যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের চিহ্নিত করে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। নিন্দায় বিরোধীরা। লক্ষ্মীর ভান্ডার একটা সরকারি প্রকল্প, তেও নিয়ে তারা রাজনীতি করছে। আজকে তারা বলছে যে যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না। আর এইসব কথা যত বলবে তত মানুষ এদের থেকে দূরে সরে যাবে। রবিবার ঠিক একই মন্তব্য করেছিলেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্য। তবে দল এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না বলে স্পষ্ট করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। এই বক্তব্য, দীপক ভট্টাচার্যের বক্তব্য দল সমর্থন করে না। সামনেই 21শে জুলাই জেলায় জেলায় চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতির সভা থেকেই বিতর্কিত মন্তব্য দুই তৃণমূল নেতার। জেলার শীর্ষ নেতৃত্ব সাফাই দিলেও অস্বস্তি বাড়ছে তৃণমূলের। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।